আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাম্প্রতিক সময়ে গাজীপুরের ডুয়েট ইউনিভার্সিটিতে সবথেকে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এরপর জানাবো বিএনপির ছাত্রদলের দুই সন্ত্রাসী গ্রুপে সংঘর্ষ। গাইবান্ধার পলাশবাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ছাত্রদলের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ধাপাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বিএনপির এই সন্ত্রাসীরা। এতে চৌমাথা মোড় এবং আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এদিকে নেতাকর্মীদের ফেলে পালানোর রাজনীতি করার অধিকার নেই বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে দলের প্রধানরা দেশে লাখ লাখ নেতাকর্মী ফেলে পালিয়েছে তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আজ তিনি কুমিল্লার দেবিদ্বারে এক ঐতিহাসিক ভাষণে সব কথা জানান। এবারে জানাবো আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ডক্টর ইউনূস। নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে বিপাকে পড়েছিল মূলত ডক্টর ইউনূস সরকারের কারণে। তাই ইউনূস সরকারকে শায়েস্তা করার জন্য ইউনূস সরকারের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি যদি তারা সক্ষম হয় তাহলে ভবিষ্যতে বিএনপিকেও তারা আবারও পরাস্ত করতে সুবিধা করতে পারবে। এবং সর্বশেষ জানাবো দল ছাড়ার ঘোষণা দেওয়া নেতাকে বহিষ্কার করল এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দলের ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক কমিটির সদস্য সচিব সর্দার আমিরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। এনসিপির কেন্দ্র দপ্তর থেকে জারি করা এক বহিষ্কার আদেশে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ। পশ্চিমবঙ্গে অনুমতি ছাড়া গরু এবং মহিষ জবাই নিষিদ্ধ করল বিজেপি। ভারতের পশ্চিমবঙ্গে গরু মহিষ জবাই সংক্রান্ত আইন কঠোরভাবে কার্যকরের ঘোষণা দিয়েছে নবনির্বাচিত বিজেপি সরকার। রাজ্য সরকারে জারি করা নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ফিটনেস সনদ ছাড়া কোনোভাবে আসলে গরু বা কোনো মহিষ কোনো কিছুই জবাই করা যাবে না। গরু মহিষের বিষয় তারা আরও জানিয়েছে যে এটি নাকি তাদের মা, সুতরাং তারা তাদের মাকে জবাই করতে দেবে না। বিভিন্ন হাটে হাটে তল্লাশি চালিয়ে যাচ্ছে তারা। এবং ভারতের এই সন্ত্রাসীরা তারা মূলত বিশেষ করে বাংলাদেশকেও টার্গেট করেছে এবং তারা আগামীতে বাংলাদেশের বিরুদ্ধে আরও বড় ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী নরেন্দ্র মোদী দল যখনই ক্ষমতায় এসেছে তখন থেকেই তারা মূলত আবারও ভারতের বুকে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর এর আগে পশ্চিমবঙ্গে যখন মমতা ক্ষমতায় ছিল তখন কিন্তু সবসময় রাজ্যের সাধারণ মানুষের কথা ভাবত, কিন্তু এবার দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো। জায়গায় জায়গায় তারা আসলে বিভিন্ন জায়গাগুলোতে ঘুরে দেখা যাচ্ছে যে তারা এই গরুগুলো তারা কুরবানি করতে দিচ্ছে না। সুতরাং অবস্থায় ভারতের যারা দরিদ্র হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে তারাও বিপাকে পড়েছে, কারণ তারা গরু বিক্রি করে সেখান থেকে যে অর্থ পায় সেই অর্থগুলো দিয়ে তারা ভবিষ্যতে কিভাবে তারা আসলে এই কার্যক্রম শুরু করবে সেসব বিষয়গুলো জানা ছিল। কিন্তু এখন আসলে বিষয়গুলো অন্যদিকে চলে গেছে। আসলে পুরো বিষয়গুলো অন্যদিকে চলে যাচ্ছে বলে এমন তথ্য জানানো হয়েছে। বর্তমান সময়ে ভারতের হিন্দুত্ববাদীরা যেভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ কার্যক্রম হিসেবে প্রতিহত করা হচ্ছে। দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় আক্রমণ শুরু করেছে ইরান, আর ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এবার মুসলিমরাও জেগে উঠেছে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হতে চলেছে, সে বিষয়গুলো আসলে দেখভাল করার কথা বলা হচ্ছে। ফের উত্তপ্ত কয়েকটি বিশ্ববিদ্যালয়। দেশে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। ভিসি নিয়োগ, হল নিয়ন্ত্রণ, গ্রাফিতি বিতর্ক, শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ধাপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, আহত হয়েছে অনেক শিক্ষার্থী। গাজীপুর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীরা আন্দোলনে নামার পরই বিএনপি ছাত্রদলের সন্ত্রাসীরা তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। এতে শিক্ষার্থী সহ
পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়ে পড়ে। শিক্ষার্থীরা তারা জানিয়ে দিয়েছে যে বর্তমান সময় তারা আসলে বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে মেনে নেবে না। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকায়ও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই সংঘর্ষের ঘটনাগুলো এত দ্রুত ঘটছে যে আসলে পুরো পরিস্থিতি সবকিছু আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুরো পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে শেষ পর্যন্ত এই পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। পরিস্থিতি দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। যদি তারা মনে করে, বিএনপি যদি মনে করে যে আবারও তারা জুলাই আন্দোলনকে ব্যর্থ করে দেবে, তাহলে শিক্ষার্থীরা আবারও রক্ত দেবে বলে তারা জানিয়েছে এবং তারা সেভাবেই প্রস্তুতি নিতে শুরু করেছে শিক্ষার্থীরা। এবং তারা জানিয়েছে যে আওয়ামী লীগ এতদিন পারেনি, বিএনপিও আমাদেরকে হটাতে পারবে না ইনশাআল্লাহ। এবং এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ধরনের কন্ডিশন শুরু হয়েছে, এতে করে আবারও কি হয় দেশে সেটি এখন পর্যন্ত বলা যায় না। ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ। গাইবান্ধার পলাশবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির সন্ত্রাসী ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সারা দেশ জুড়ে বিএনপির এই সন্ত্রাসীদের সংঘর্ষ, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা শুরু থেকেই তারা মাত্র কয়েকদিন হলো তারা ক্ষমতায় এসেছে, এখনই তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে মেনে নেওয়া যায় না। সারা দেশ জুড়ে বিএনপির সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি মতো যে ধরনের ঘটনা ঘটছে এটি সবার জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে এমন তথ্য জানা যাচ্ছে। সবাই যার যার জায়গা থেকে বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারা দেশ জুড়ে তাদের নেতৃত্ববৃন্দরা যে ধরনের হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, এতে করে শিক্ষার্থী সহ সারা দেশের মানুষ আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি সম্পদ দখল, আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থ সম্পদ দখল সহ এমন কোনো অপকর্ম নেই যেগুলো বিএনপির নেতাকর্মীরা করছে না। সুতরাং এখনই বিএনপির এই ধরনের কার্যক্রমগুলো থেকে অবশ্যই তাদেরকে প্রতিহত করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। যদি বিএনপি আসলে এভাবে রাষ্ট্র ব্যবস্থা চালায়, তাহলে বিএনপির বিরুদ্ধে মানুষ মাঠে নামতে বাধ্য হবে। বর্তমান সময়ে সবাই অনেক বেশি সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু তারপরও তারা আসলে কেউই এই কথাগুলো বলতে পারছে না। নেতাকর্মীদের ফেলে পালানো রাজনীতি করার অধিকার নেই বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে আমরা নেতাকর্মীদের ফেলে পালাবো এমন রাজনীতি করি না। আমরা রাজনীতি করে অত্যন্ত স্বচ্ছ এবং এই রাজনীতি করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব বলে জানিয়েছেন তিনি আরও জানান, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে অবশ্যই যার যার জায়গা থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ যদি মনে করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা বাংলাদেশটাকে এগিয়ে নেবে, সেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা বর্তমান সময়ে যে ধরনের সমস্যার সিচুয়েশন ফেস করেছি, আমরা এখান থেকে বেরিয়ে আসার জন্য নানাবিধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এবং তিনি পুরোপুরি সবকিছু নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আগামীতে সুন্দরভাবে সারা পৃথিবী নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আসলে সবাইকে নিয়ে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে তিনি এগিয়ে যেতে চান বলে এমন তথ্য সামনে এসেছে এবং সবকিছু করা হচ্ছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আর হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক দলটি এমন একটি জনপ্রিয় রাজনৈতিক দল যে দলের মধ্যে যেসব নেতৃত্ববৃন্দরা রয়েছে তারা সবাই কিন্তু বাংলাদেশের জন্য একটি তরুণ ও আদর্শিক ব্যবস্থার সৃষ্টি করেছে। মূলত বাংলাদেশ জুড়ে যে ধরনের সমস্যা এবং কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া হচ্ছিল, সেগুলো মধ্য দিয়ে শেখ হাসিনাকে পতনের মধ্য দিয়ে তারা একটি সুন্দর ও সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। তাই তারা সেভাবেই কাজ করছে। বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদীরা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নাশকতা করছিল, সেখান থেকে মূলত তারা বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।